যারা জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করেন না, এই জুলাই যুদ্ধে, জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা যে খুব বেশি কিছু ছিল না, এটাই তার প্রমাণ। এত বড় ত্যাগকে যারা স্মরণ করেন না, আমরা বলতেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এটা কি কোনো দাবি করার বিষয়? এটা যারা মানেন না, নানা মার পেছে এটাকে যারা পিছিয়ে রাখতেছেন, অথচ নির্বাচন তাড়াতাড়ি চান, তারা কি দ্বিচারিতা করছেন না? আমরা সরকারকে পরিষ্কার করতে চাই, জুলাই সনদের ব্যাপারে কোনো ধরনের দামাচাপা টাইপের কাজ যদি করেন, যে এটা নির্বাচিত সরকার এসে করবে, অমুক করবে, তমুক করবে, এই জাতীয় কোনো সময় ক্ষেপণের কোনো অপচেষ্টা কেউ করলে আমরা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আপামর জনগণ এমন আন্দোলন গড়ে তুলব, আরেকটা যুদ্ধ, জুলাই যুদ্ধ করে আমরা সমস্ত ফ্যাসিবাদী চেতনাকে দাফন করে ছাড়ব। এজন্য আমরা পরিষ্কার করে দিতে চাই, আমরা সময় দিতে চাই না। অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের ভিতরে জুলাই সনদের আইনি ভিত্তি, আইনি সাংবিধানিক ঘোষণা দিয়ে একটা গণভোট আপনারা নেন, এবং সেই গণভোট আগে দিতে হবে। নভেম্বরের ভিতরে, 15 নভেম্বরের ভিতরে গণভোট করতে হবে, এবং এর ভিত্তিতেই আগামী দিনের নির্বাচন এবং দেশ পরিচালনা করতে হবে। এই ব্যাপারে অন্য কোনো চেষ্টা করলে, কোনো বিশেষ শক্তিকে খুশি করার জন্য সরকারের অন্দরমহলে যদি কোনো ষড়যন্ত্রকারীরা থাকেন, আমরা কম বেশি চিনি, তারা মনে রাখবেন দুনিয়ার কোথাও পালায় গিয়ে আপনারা শান্তি পাবেন না। জুলাই যোদ্ধারা সারা পৃথিবী জুড়ে আছে। সমাধান একটাই, আপনাদেরকে সাংবিধানিক ঘোষণার মাধ্যমে জুলাই সনদকে আপনারা স্বীকৃতি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, এবং এটা চূড়ান্ত আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে, এবং সেই গণভোট আগামী 15 নভেম্বরের ভিতরে দিতে হবে। এর বাইরে গেলে নির্বাচন, পরবর্তী নির্বাচনের কাজে ঝামেলা হতে পারে। সেই জন্য দেরি না করে অনতিবিলম্বে সেই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, যারা পুরাতন স্টাইলের রাজনীতিকে ধরে আছে, এখনও তারা সেই পুরাতন কালচার, মনোপলি কালচার, আমি সব, যারা নিজেদের কর্তৃত্বে এবং নেতৃত্বে বাংলাদেশের জনগণকে দাসত্বের নিগড়ে রাখতে চায়, সেই পুরাতন দাসের রাজনীতিকে বদলিয়ে দিয়ে আসুন, জামাত ইসলামী 54 বছরে এই জাতির জন্য যা করেছে সেটার মূল্যায়ন করুন, এবং এই গত 1 বছরে জামাত যে স্মার্ট রাজনীতি করেছে, দেশকে সহযোগিতা করেছে, আপনারা সেটাকে মূল্যায়ন করে, যেভাবে এখন গোটা জাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই একটা কথাই বলছে, সবাইকে আমরা দেখেছি, এবার জামাতকে দেখব, দাড়িপাল্লাকে দেখব। মানুষের এই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামের রুকন ভাইদেরকে জনতার পাশে, জনতার সাথে থেকে জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এবং আরো দৃঢ় করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা বিশ্বাসী, এবং আমরা এদেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কোরআনের শিক্ষার আলোকে, ইসলামের শিক্ষার আলোকে, নবীর শিক্ষার আলোকে একটা কল্যাণ রাষ্ট্র আমরা এখানে কায়েম করতে চাই, যে কল্যাণ রাষ্ট্রে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্য ধর্মের, ভিন্ন ধর্মের যারা আছেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন এক বাংলাদেশ হবে যেখানে সবাই সবার জন্য কল্যাণকামী হবে।